ওহে প্রাণেরই রাসূল তুমি শাফাতের মূল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বের আসেনি, বিশ্বের আসেনি, অনেকে ঘাড় মোটা আছে না, আছে আছে, এত বড় বড় মোটা মোটা ঘাড়ওয়ালা আছে, তাদের শাফাতের দরকার নাই, ঠিক না? মোটা ঘাড়ওয়ালা তাদের শাফাতের দরকার নাই। আপনার দরকার আসেনি? আমরা দরকার আছে, আমার দরকার আছে, আপনাদের না থাকুক, যে আমরা আছে, আপনাদেরও আছে। জি আছে। এখনো সেই শক্তিবান হয় নাই যে নিজ যোগ্যতায় হাসরের ময়দান পাড়ি দিতে পারবো। কত অপরাধ, কত দিকে ধরা খেয়ে যাব। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জায়গায় পুঙ্খানু হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কোরআন বলছে যাররা যাররা পরিমাণ ভালো হোক খারাপ হোক সব কিছুর হিসাব দিতে হবে, ঠিক কি না? প্রতিটা কথা ভিতরে বলেন, বাহিরে বলেন, জোরে বলেন, আস্তে বলেন। আমি শুনছি না, আস্তে বললে ফেরেশতা শুনে কি না? শুনে শুনে শুনে। নাম কি ফেরেশতার? ফেরেশতা শুনে শুনে। আস্তে বললো শুনে। দেখছেন কখনো ফেরেশতা? না দেখি নাই। ফেরেশতা শুনে আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ রাসূল শুনলে? আল্লাহরেও না দেখে বিশ্বাস, ফেরেশতারেও তো না দেখে বিশ্বাস। অনেকে বলে আল্লাহ রাসূল নাকি শুনে না কিছু। ফেরেশতা কিরামান কাতিবিন, তাদেরকে দেখেন নাই কখনো? কোরআনে পাক আয়াত পেয়েছেন কিরামান কাতিবিন, দুই ফেরেশতা দুই কাঁধে আছে। আপনি বললেন জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে। শুনে বিশ্বাস আছে কি নাই? তো ফেরেশতা বড় না আল্লাহর নবী বড়? আর বড় তো তুলনা আসবে না, শব্দটা বুঝার জন্য বলছি। বড় শব্দ কোনো কিছু নাই, প্রিয় নবী সকল কিছুর মূল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ফেরেশতা শুনে আর প্রিয় নবী শুনে না? শুনে। কি বলেন? শুনে কি শুনে না? বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী বললেন, ওহে আমার সাহাবীরা, তোমরা আমার পেছনে আছো, কাতারবন্দী হও, তোমাদের কাতার সোজা পাকা সবকিছু আমি দেখি। শুধু তোমাদের কাতার নয়, তোমাদের অন্তরের জল্পনা কল্পনা আমি রাসূল জানি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? কিতাবুস সালাত বুখারী শরীফ, না পারলে আমার থেকে নিয়ে যাবেন, সব ডকুমেন্টস আমার সামনে আছে। প্রিয় নবী ভিতরেও জানো বাহিরেও মনের ভিতরের কথা জানে, জানে কি না? জানে, জানে। কিরামান কাতিবিন জানে, আর প্রিয় নবী জানবে না? অবশ্যই জানে। ফেরেশতাদের এটা বিশ্বাস হয়, আল্লাহর নবীর ক্ষেত্রে বিশ্বাস হয় না। আপনি ফেরেশতার উম্মত না নবীর উম্মত? কিন্তু যারা বিশ্বাস করে না তারা কারো উম্মত নয়, শয়তানের দাস, ঠিক কি না? যারা প্রিয় নবীর প্রতি এই বিশ্বাসটুকু নাই তারা কখনো প্রিয় নবীর উম্মত নয়। দাবি করতে পারবে কিন্তু তারা শয়তানের গোলাম, ঠিক না? বেঠিক? আমরা প্রিয় নবীর উম্মত হয়ে থাকতে চাই কি চাই না? হাত তুলে বলি নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আর জোরে বলেন আমিন। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, হ্যাঁ কিরামান, সবকিছু লিখছে, ছোটখাটো সবকিছু লিখতেছেন, ঠিক না বেঠিক? তাহলে হাসরের ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই। শুধু আমরা নয়, সকল নবীর উম্মতরাও ঘুরবে আমাদের পেছনে পেছনে। সুবহানাল্লাহ বলেন না? অন্যান্য নবীর উম্মতরা তারাও আমাদের পেছনে পেছনে ঘুরবে। কেননা হাসরের ময়দানে কোন নবী কথা বলবে না, কোন নবী কথা বলবে না, কারণ সবাই জানে আজকের এই দিনটা আমাদের নয়, আজকের এই দিনটা হলো সকল নবীর মূল নবী রাহমাতুল লিল আলামিনের দিন। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। তাই কেউ কথা, আমরা সবাই যাব কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ওহে আমাদের আদম নবী, আল্লাহর নবী, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলুন। আমরা তো সবাই আদম সন্তান হিসেবে দুনিয়াতে পরিচয় দিয়েছিলাম। আদম আলাইহিস সালাম বলবে, তোমরা অবশ্যই আমার প্রিয় সন্তান, আমি তোমাদের নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকের এই ময়দানে আমি কোনো কথা বলবো না, আমি চুপ করে থাকবো, আমি কোনো কথা বলবো না। তোমরা যাও একটু নূহ আলাইহিস সালামের কাছে যাও, কোনো কিছু পাও কিনা দেখো। নূহ আলাইহিস সালামের কাছে আমরা সবাই দৌড়ে দৌড়ে গিয়ে বলবো, ওহে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনার কাছে আমরা আসছি, আমাদের পক্ষে একটু সুপারিশ করুন। তিনি বলবেন, আজকের এই ময়দানে আমি কথা বলতে চাই না, আমি কথা
বলতে চাই না, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। আমি এটা বানিয়ে কাহিনী বলছি না, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিসের কথা বলছি বাংলায়। এরপরে বলা হবে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যাও তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে যাও। তখন আমরা সবাই দৌড়ে দৌড়ে, আমরা নয় কেবল সকল নবীর উম্মতরা হাসরের ময়দানে আমরা দৌড়ে গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে যাব। মূসা আলাইহিস সালাম বলবেন আমার কাছে আসছো ভালো কথা, তবে আমি আজকে কোনো কথা বলতে চাই না, আমি তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে পরিচয় দিই, যাও তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা সবাই দৌড়াদৌড়ি করে যাব হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন ওয়েলকাম, তোমাদেরকে স্বাগতম। তবে হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে আল্লাহর এই জালালিয়তের সময় আমরা কেউ কথা বলতে চাই না, বলতে পারছি না, আমরা কেউ কথা বলবো না। তোমাদেরকে একটা এমন ঠিকানা দেব যেখানে গেলে নিশ্চিত ভাবে আমি বলবো, গ্যারান্টি দিয়ে বলবো, সেখানে তোমরা ঠিকানা পাবা, সেখানে সুপারিশ পাবা। তখন আল্লাহর প্রিয় নবীর দিকে ইশারা করবেন, যাও সেই রহমতুল লিল আলামিনের দরবারে যাও, ওই দরবার ছাড়া আর কোন দরবার নাই, তোমাদেরকে উদ্ধার করবে, রক্ষা করবে। আমরা সবাই দৌড়াদৌড়ি করে যাব, আল্লাহর প্রিয় নবীর কাছে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ডাক দেওয়ার সাথে সাথে প্রিয় নবী বলবেন তোমরা আমার কাছে কোনো কিছু বলিও না, আমি জানি কেন আসছো, আসো 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 আল্লাহর দরবারে ফরিয়াদ করব। প্রিয় নবী সবাইকে নিয়ে আল্লাহর প্রিয় নবী আর আল্লাহর দরবারে আরশের চৌকাঠের নিচে একটা সিজদা মুবারক দিয়ে দিবেন, মাথা মুবারক নত করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমি সিজদা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই আমার বন্ধু হাবিব আপনার মাথা মুবারক তুলুন, আজকে আপনার মাথা নোয়াবেন না, আপনি আজকে সিজদা দেওয়ার দরকার নাই, আপনি আজকে মাথা নত করবেন না। ও হে আমার হাবিব আপনি মাথা মুবারক তুলুন, ওয়াসফা ওয়াসফা, আপনি শাফাআত করুন, ফায়ু শাফা, শাফাআত করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? তাই ইচ্ছা মতো পাপ করব না, এরকমও আছে কিন্তু সুযোগ নেই, ঠিক কিনা? অনেকে সুযোগ সুবিধাবাদী আছে না, সুযোগ নেই, তাহলে ইচ্ছা মতো পাপ করে হাসরের ময়দানে মাপ চেয়ে নিলে হবে না। জেনে শুনে যারা অপরাধ করে ক্ষমা পাবে না, সাবধান। জেনে শুনে কোনো অপরাধ করবেন না, তওবা করবেন, সাথে সাথে ক্ষমা চেয়ে নেবেন, দুনিয়াতে থাকতে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ গফুরুর রহিম, তাওয়াবুর রহিম, আল্লাহ মহান তওবা কবুলকারী। আল্লাহর কাছে চাইলে আল্লাহকে ফিরিয়ে দেয় না। দুনিয়ার মানুষ হয়তো ফিরিয়ে দিতে পারে, আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। ক্ষমা চেয়ে নেবেন, অপরাধ থেকে তওবা করবেন, সামনে থেকে যাতে অপরাধ না করেন তার জন্য তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তো বলছিলাম গুনাহগার উম্মত যখন ঠেকে যাবে, তার কোনো কুল কিনারা থাকবে না, সব কিছু করেছে, ছোট ছোট অপরাধের কারণে তারা বেঁচে গেল, থেমে গেল, ঠেকে গেল, বাঁচার আর কোনো সুযোগ নাই, জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। সবাই একত্রিত হয়ে প্রিয় নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় নবী বলবেন আমাকে আর কিছু বলতে হবে না, তোমাদের মনের কথা আমি জানি। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর ক্ষেত্রে সবকিছু বলেন, কিন্তু আল্লাহর নবী বলবেন তোমরা আর কিছু বলিও না, কেন আসছো সেটা আমি জানি। প্রিয় নবী জানে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? জানি। এরপর আর দেরি নয়, সাথে সাথে সিজদা। আল্লাহ বলবেন আপনার মাথা আজকে নত হবে না, আপনি সুউচ্চ ওখানে দাঁড়িয়ে বসে থাকবেন, আপনি আজকে নত হবেন না। আল্লাহ বলছেন আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, সূরা আল কোরআনের মধ্যে 15 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতি শীঘ্রই আমার হাবিবকে আমি মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ বলেন না? মাকামে মাহমুদ মানে হাসরের ময়দানে এমন একটা জায়গা যেটা সবার থেকে সুউচ্চ। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য বলছিলাম আপনারা বড় সৌভাগ্যবান, আজকে আমরা উপস্থিত হয়েছি, আমরা সবাই প্রিয় নবীর সুপারিশ আশা করি। এখান থেকে আমি আলোচনা করছিলাম, আমরা সবাই সুপারিশ আশা করি যে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবেন।
ওহে প্রাণেরই রাসূল তুমি শাফাতের মূল, ওহে প্রাণেরই রাসূল তুমি শাফায়াতের মূল, ওহে প্রাণেরই রাসূল তুমি শাফাতের মূল, কঠিন হাসরে তুমি বাঁচানে ওয়ালা, সাল্লি আলা তুমি রহমত ওয়ালা।